বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়াত অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন। তিনি ভঙ্গুর অর্থনীতিকে মজবুত করেছিলেন। এম সাইফুর রহমান যিনি আমাদের অভিভাবক তুল্য ছিলেন, যার হাতের স্পর্শে আমরা পেয়েছি আমাদের ছাত্র জীবন থেকে, যিনি এই দেশের এই জাতির একটি গর্বিত সন্তান। রোববার 9 ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদেশের অন্যতম যারা শ্রেষ্ঠ সন্তান, বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের স্মৃতিকে তর্পণ করে এই প্রীতি ফুটবল ম্যাচের প্রতিযোগিতা, এখানে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা তাদের কৃতিত্বের জন্য। যারা পরাজিত হয়েও আপনারা দীর্ঘদিন খেলে রানার্স আপে যে মর্যাদা পেয়েছেন, এটাও অত্যন্ত গৌরবজনক এবং কৃতিত্বের। রিজভী বলেন, যখন আমরা দেখি দেশের টাকা পাচার হয়ে যায় পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেগা প্রকল্পের নামে, বিদেশ থেকে ঋণ নিয়ে এসে সেই টাকা তসরুফ করা হয়, ছেলে মেয়ে ও ভাগনা ভাগ্নির নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয়, তখন আমাদের গভীর শ্রদ্ধায় মনে পড়ে সাইফুর রহমানের কথা, যার বিরুদ্ধে একটি টাকাও এদিক সেদিক করার অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, সাইফুর রহমান আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছিলেন, বিশ্ব ব্যাংক ও IMF এর চেয়ারম্যান হয়েছিলেন। এটি জ্যানতেন মানুষ হতে পারেন না। মেগা ফাইনালে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌচ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান, এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য বকশী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম সহ সাইফুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।